বাবুরে আজকে রাখি পূর্ণিমা জানিস তো, আর তো দিদিও আসছে। রাখি পূর্ণিমার স্পেশাল একটু তালের বড়া ছাঁকবো। যা তো বাজার থেকে দুটা তাল নিয়ে আয় তো। বাঙালির রাখি পূর্ণিমায় পিঠে না হলে কি চলে? রাখি পূর্ণিমায় বাঙালির ঘরে পিঠে না থাকলে যেন উৎসবই জমে না। তাই তো আজ সকালে বাবু গিয়ে বাজার থেকে বেছে বেছে পাকা তাল আর টাটকা নারকেল কিনে এনেছে। আজই তো রাখি পূর্ণিমা, আজই হবে তালের বড়া। পাকা তালের গন্ধে, নারকেলের ছোঁয়ায় মায়ের হাতে তৈরি এই বড়াই তো রাখির আসল মিষ্টি স্মৃতি। তাকে তো বাজারে পাঠিয়েছি, হয়তো পেয়ে যাবে তাল নিয়ে। আতপ চালটা ভিজিয়ে শুকিয়ে দিই, দিলে শুকাটা হয়ে যাবে, তখন সে তালটা নিয়ে চলে আসলে তখন তালটা চটকাবো। এখানে আমি 500 আতপ চালটা নিয়েছি, ভিজিয়ে দিলাম। জলটা দিয়ে আগে আতপ চালটাকে ধুয়ে নেব ভালো করে। চালটাকে চটকে চটকে ভালো করে ধুয়ে নেব, এই চালেও পাউডারের মতো ধুয়ে নিয়ে আসি। আতপ চালটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে চলে এসেছি, জলটাকেও ঝরিয়ে নিয়ে আসছি। তাও আমি একটু ছাঁকনি দিয়ে আর একটু ভালো করে ছেঁকে নেবো, কারণ জলটা আরও আছে মনে হয়, একবারে নিংড়ে যাবে জলটা। তারপরে কি করব, চালটাকে একটা কাপড়ে মেলিয়ে রোদে একটু শুকিয়ে দেব। হ্যাঁ রে মা, নিয়ে চলে এসেছি গো। এই তো বড় বড় নারকেল। হ্যাঁ সত্যি রে, বড় বড় সাইজের নারকেল নিয়ে এসেছিস। হ্যাঁ আর দেখি দেখি, গন্ধটা শুকো। হ্যাঁ বর্ষার তাল আর কালো কালো তাল। কালো তাল মিষ্টি হয় প্রচুর, জানিস তো। গন্ধ শুকে শুকে আমি নিয়ে এসেছি। সত্যি কি সেন্ট বেরাচ্ছে। তিনটেই নিয়ে এসো, হয়ে যাবে। বানাও তাহলে একবারে, আমি আর কোনো ডিস্টার্ব করব না, কারণ একবারে গরম গরম রাখি পূর্ণিমা স্পেশাল। রাখি পূর্ণিমার স্পেশাল তালের বড়া জমে যাবে। তালটা বানিয়ে ফেলো। আসছি আসছি। এদিকে বঞ্জিও তালের বড়া খেতে ভালোবাসে আর ছেলেও ভালোবাসে, আমি তো আছি একটু ভালোবাসি। আর বর্ষাকাল খেতে মজা লাগবে, যাই একা হাতে করব। আতপ চালটা ছাঁকনিতে দিয়ে দিলাম, কুলার উপরে কাপড়টাকে আমি বিছিয়ে নিয়েছি। এবারে চালটাকে দিয়ে শুকিয়ে নেব একটু। চালটাকে ভালো করে মিলিয়ে দিই, একটু ভালো করে মিলিয়ে দিলে জলটাও ঝরে যাবে আর চালটাও একটু শুকিয়ে যাবে। এবারে যাই নারকেলটাও ছাড়িয়ে নেব আর তালটাও চটকে নেব, এটা ততক্ষণ শুকিয়ে যাবে। নারকেলটা নিয়ে চলে এসেছি, নারকেলটা ফাটিয়ে নিই, একটা নারকেলেই হয়ে যাবে। এই একটা নারকেলের হাফ দেব কুড়া আর হাফ দেব নারকেলের কুচি, ছোট ছোট করে কুচি করব। আর সেই কুচিটা পিঠার মধ্যে পড়লে বড়ার মধ্যে খেতে খুব ভালো লাগে। যে সময়ে যেটা, এখন তালের সময় তো তালের পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর আমাদের গ্রামে এখন তালটা পাকে বেশি, সব ঘরে ঘরে সন্ধ্যা হলেই তালের পিঠা খায়। এক ফাঁক নারকেল কুড়া শেষ, এটাকে উঠে নিয়ে আবার একটা যে ফাঁক আছে সেটাকে কুচি করব। নারকেলটাকে এবারে খুলছি। আমি কিন্তু এই নারকেল খুলায় একটু কাঁচা আছি। আমার দিদি টিদি কি সুন্দর, আমার জাটা কি সুন্দর গোল 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 করে ঘুরিয়ে 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 নারকেলগুলোকে খুলে নেয়। আমি এইরকম ঠুকে 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 বের করি, এই যা ভেঙে গেল, এইরকম করে আমি বের করে নিই। এবারে ছোট ছোট করে কুচি করে নেব। অনেকে ছুরিতে করে, আমি পারি না, আমি বঁঠিতে করছি। এই যে বঁঠিতে এইরকম করে ছোট ছোট করে কুচি করে নেব। নারকেল কোড়া, নারকেল কুচি, নারকেলের ঝামেলাটা গেল। এবারে তালটাকে চটকাবো, যাই। তালগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখানটা রাখলাম। এবারে কি করব, এই একটা গামলার পাত্র নিয়েছি, এটাকে এখানটা রেখে তালটাকে নিয়ে আগে প্রথমে এই যে তার ছাতা বলে না, কি বলে, খোপরি বলে, এটাকে খুলে নেব। তারপরে গিয়ে তালটাকে বের করব। তালের এটা ছাতাটা কি শক্ত, এই যে দেখুন, এটাকে এখানটা রাখলাম। তারপরে কি করব, মাছ এর থেকে না, তালের এটা 3টাই আঁঠি আছে। আমি তো ভেবেছিলাম 2টা থাকবে, কিন্তু না 3টা। তারপরে এইগুলোকে নিয়ে এইরকম খুলে নিয়ে কি করব, এই যে তালের উপরে যে চোকলাগুলা সেগুলোকে আমি এইরকম করে তুলে নেব। এই যে দেখুন, এইরকম একটা তালের আঁঠি চোকলা ছুলে নিয়েছি, আর এটাকে ছুলছি। একটা তাল ছাড়িয়ে নিলাম, তার 3টে আঁঠি বেরালো। আর একটা তালকে ছাড়িয়ে নিই, এটার কটা আঁঠি বেরাই দেখি। এ তালেরও ছাতাটাকে কাটি, শক্ত বড়, ভতরে কুলাচ্ছে না, পেরে গেছে। মাঝখান দিয়ে এটাও দেখি, না এটা 2টা আঁঠি, এটা একটা, এটা এই যা মাঝখানের এটা কোল বলে, আর এটা একটা, এটা 2টা, এটা 3টা বেরালো। সে তালের যেরকম চোকলাগুলা ছুলে নিয়েছিলাম, এটারও সেই রকম চোকলাগুলাকে ছুলে নেব। এইরকম করে
মারা বলতো এই যে চোকলার মধ্যে এই যে তালের যে এই অংশগুলো বের করে নেয়, দিয়ে এই রকম করে হাতে এরকম করে পাগিয়ে পাগিয়ে এরকম একটা নাড়ুর মতো করে দিলে ঘরে বাচ্চা টাচ্চা যারা থাকবে বলে খা, কি সুন্দর খেতে লাগে, খুব মিষ্টিও লাগে। আমরা সবাই কামড়া কামড়ি করতাম। দুটো তাল ছাড়ানো হয়ে গেছে, একটা তালে 3টা আঁটি, একটা তালে 2টা আঁটি। এবারে এগুলোকে কি করব, তার মাড় বের করব। মাড়টা বের করব কি করে, সামান্য একটু জল দিতে হবে। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, এরকম জলটা একটু দিলে ভালো হয় তালের মধ্যে। ব্যাস, এটা থাকলো। এই যে অল্প করে তালের মধ্যে জলটা দিলাম, এই 2 হাত দিয়ে ভালো করে সেই জল দিয়ে একটু চটকে নিতে হবে, দিলে তালের মাড়িগুলো নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে চাঁচতে সুবিধে হবে। এইরকম করে রেখে দিলাম। এটা আরও একটা নিই, দিয়ে ভালো করে 2 হাত দিয়ে চটকে নিই। সেই রকমই করব পুরো আঁটিগুলো, 5টা আঁটি আছে, সেই রকম করে হাতের মধ্যে চটকে রেখে দেবো। এটা এখন থাক এরকম। হাতে সব কিছু করা যায় না, হাতে একটু খালি জাস্ট চটকিয়ে দিলাম। একটা জালি নিয়ে আসবো, তাতে সব তালের মাড়িগুলো বেরিয়ে যাবে। কেমন বেরাবে দেখবেন, খালি থাকুন দেখুন। আমি আসছি জালিটা নিয়ে। একটা কড়াইও নিয়ে চলে এসেছি, আর একটা ছাঁকনিও নিয়ে চলে এসেছি। ছাঁকনিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এই তালের আঁটি নিয়ে এর মধ্যে ঘষবো। চলে আসুন দেখবেন, ছাঁকনির মধ্যে এইরকম করে ঘষে নিতে হবে। এইরকম ভালো করে একটু ঘষে, এই যে দেখছেন ঘষে নিতে, এই যে হাত তালের এই মাড়িটা নেই, আবার এই সাইডে এটা নিলাম। এইরকম করে 4 ধার তালের আঁটিটাকে একটু ঘষতে হবে ভালো করে। দেখছেন একটাও আর মাড় নাই বেশি, আর অল্প আছে, বেশি নেই। ছাঁকনিটা তুলি, এই যে দেখুন একটা আঁটিতে তালের মাড়টা কত বেরিয়েছে দেখুন। আরও আছে 4টা আঁটি, সেটা তো হয়ে গেছে। আরও একটা তালের আঁটি নিই, সেই রকমই ঘষতে থাকবো। এইরকম নিয়ে ঘষলাম, মানে মাঝারি ধরনের, বেশি হালকা ধরনেরও ঘষবেন না, বেরাবে কম, আর বেশিও জোর দিবেন না। এটাও হয়ে এসছে, এটাও আমি রেখে দিলাম। এই যে দেখুন 2টা তালের আঁটি, তার মাড়টা দেখুন কতগুলো, এই যে দেখছেন আরও 3টা আছে। এই যে দেখুন কি সুন্দর তালের মাড়গুলো বেরাচ্ছে। হালকা হাতে করছি কিন্তু, আমি বেশি ভার দিয়ে করছি না। কি সুন্দর বেরিয়ে যাচ্ছে ছাঁকনি দিয়ে, দেখুন তালের মাড়গুলো। দেখতেও খুব সুন্দর লাগছে। যা হয়ে গেছে, আর লাগবে না, বাস হয়ে গেছে। এবারে যাই, এগুলা সমস্ত গুছিয়ে হাত ধুয়ে আবার অন্য কাজ করতে হবে। চলে যাই। চালটা যে রোদে দিয়েছিলাম শুকোতে, নিয়ে চলে এসেছি। গ্রাইন্ডারে এটা গুঁড়ো করব। আর চালটা বেশি খড়খড়িয়া শুকনো হলে রোদে সেটা ভালো গুঁড়ো হয়নি, আর একটু মাঝারি ধরনের চালটা থাকলে দরভিজা টাইপের যেটা বলে, সেটা গুঁড়ো ভালো হয় গ্রাইন্ডারে। চালটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন কি সুন্দর চালটা গুঁড়ো হয়েছে। আমি কিন্তু চালাইনি, হ্যাঁ, একটু এর মতো আছে, এটা ভালো লাগে খেতে। অন্যান্য পিঠায় একটু চালিয়ে নিতে হয়, তার মোল খাবে রায়। এটা আমি চালাবো না, এটা একটু না চালালে, এটা বড়া করব তো, এটা দাঁতে পড়লে মুচমুচ মুচমুচ করবে, ভালো লাগবে। গামলা একটা নিয়ে আসি, একটা বড় গামলা নিয়ে চলে এসেছি। আর যা যা লাগবে আমি সমস্ত সাজিয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে দেব চাল গুঁড়ো, তারপরে আমি একটা ছোট বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটু সুজিও নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে এই যে নারকেল কোড়া, হাফ যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নারকেল কুচি, স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন, স্বাদ মতো অল্প করে একটু নুন দিয়ে দিলাম। তারপরে সব শেষে তালের মাড়োটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর পড়ছে। এবারে সবগুলোকে ভালোভাবে মাখাবো। এইরকম করে নিয়ে, সব রকম আছে তো, নারকেল কুচি থেকে নারকেল কোড়া, একটু ময়দা, একটু সুজি, চাল গুঁড়ো, তাল, আমি কিন্তু সব দিয়েছি মনে ছিল না, কিন্তু মৌরির কথা, এই ছাঁকা বড়াতে মৌরিটাই আসল। মৌরিটা দিয়ে দিলাম, ভালো করে একটু মাখিয়ে নিই। মাখানো ভালোভাবে হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, একটু মিষ্টি টিষ্টি ঠিক আছে কি না সেটা একটু চেখে নিতে হবে। সেই জন্য আমি একটু চেখে নিচ্ছি। সবাই করে এইরকম নেয়, এই দিয়ে আমাদের ঠিক আছে। আপনারা যদি বেশি মিষ্টি খান, দিলে কোনো অসুবিধা হবে না। আমরা একটু কম খাই বলে কম দিয়েছি। যাই হোক, তারপরে আসছি হাতটা ধুয়ে, তারপরে ভাজবো। এখন থাক, এখানটা আসছি। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। তারপরে আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুবই হালকা, আর খাবারে খুব কম তেল টানে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিই পিঠাগুলো, ছেড়ে দিই। বড়াগুলোতে তেল চিপচিপে ভাব থাকে না, বড়াগুলো খেতে হয় সুস্বাদু আর মুচমুচে। সব সময় কিন্তু মনে রাখবেন, যখন পিঠা করুন সব সময় মাঝারি আঁচ করবেন। বেশি জোর আঁচ দিলে উপরটা পুড়ে যাবে, ভেতরগুলো কাঁচা থাকবে। তার পরিমাণ মতো আঁচটা যেন দেওয়া হয়। এবারে উল্টিয়ে দিয়ে এক পাশটা, এই
এক পাশটা উল্টিয়ে দিলাম। কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন, কি সুন্দর দেখুন, ছেড়েও গেছে কি সুন্দর। ধীরে ধীরে আঁচটা কিন্তু রাখবেন, ধীরে ধীরে লাল হবে। 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখবেন আসুন কেমন রংটা হয়েছে, খালি চলে আসুন দেখুন রংটা খালি, আর বেশ কড়কড়াও হয়েছে, খুব ভালো লাগছে দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই এক্ষুনি। হয়ে গেছে, এবারে তুলে নেব। ছাঁকনি একটা নিলাম, এবারে তুললাম, গ্যাসটা বন্ধ করলাম। বঞ্জি আসার কথা ছিল, চলে এসছে হয়তো, এখন তার রাখি পরাবে। এটাকে গুছিয়ে নিয়ে চলে যাই। আমরা বসে পড়েছি, বাঁ ধারে আমার ছেলে আর ডান ধারে হচ্ছে আমার বঞ্জি, আর সমস্ত আমি সাজিয়েও ফেলেছি। রাখি পূর্ণিমায় দিদির স্নেহ, ভাইয়ের হাতে রাখি আর মার হাতে মায়ার সাথে জড়িয়ে থাকে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল দিয়ে বানানো একরাশ উৎসবের আনন্দ। একটু কুমকুম নে তার কপালে দে। আগে একটু প্রথমে দুর্বা হাতে নে, তারপরে চাল একটু আতপ চাল হাতে নে, সঙ্গে দুটোকে নিয়ে ভাইয়ের মাথায় আশীর্বাদ কর। ব্যাস, এবারে তুই হাতটা দে, দিদি রাখিটা পরিয়ে দিবে। ডান হাতটা দিয়ে দে, ভালো করে পরা ভাইকে রাখি বন্ধন দিলে। বলতে হয় জ্ঞানবদ্ধ বলি রাজা, তোমা কত্র পয়সা কিনিয়াই যা। পয়সা পরে পাইবো না, না না মা তো এইটি বলছি, দিয়ে দিও পয়সা। এবারে তুই ভাইকে মিষ্টি মুখ করা। না না না, আমি এখন খাবো তালের ফুলুরি, যেটা ভাজা হয়েছে, যেটা স্পেশালি ভাজা হয়েছে রাখি পূর্ণিমা স্পেশাল, সেটাই খাবো। কড়কড়টা শুনছো? না মানে মুচমুচে হয়েছে, খাস্তা মুচমুচে, খুব দারুণ লাগছে, দারুণ হয়েছে। এর থেকে ভালো কিছু হতে পারে না, তাই না? রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা পিঠা, যেরকম পারে পিঠা, পিঠা পায়েস। আমাদের এখানে তো পিঠা হবেই, আর আমার পিঠের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে তালের পিঠে, তাই না? আর আমাদের এখানে গ্রামে গ্রামে বলে রাখি পূর্ণিরও ঝিও জুই আসিব, পিঠা খাইব। ঝিও জুই মানে ঝি আর জামাই। হ্যাঁ, তুই শুধু খেয়ে বল কেমন হচ্ছে। ভালো হয়েছে, একটা মা খেয়ে দেখো। ভাঙছে শুনুন, মিষ্টিটা করে ব্যালেন্স আছে, খুব বেশি মিষ্টি নয় আবার খুব কম মিষ্টি নয়, খুব সুন্দর, খুব সুন্দর। মাপে পড়েছিল। আপনারা রাখি পূর্ণিমাতে বাড়িতে কি কি পিঠা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদেরও জানার খুব ইচ্ছে রইল। আর আপনারা রাখি পূর্ণিমা পিঠে খান কিনা সেটাও অবশ্যই জানান। তাহলে বাড়িতে খুব আনন্দ করে রাখি পূর্ণিমা মানান, এই তালের বড়া পিঠে বানান বা অন্যান্য যে কোনো পিঠে বানান, তাহলে মিষ্টি খান, পায়েস খান, আনন্দ করুন। দিদি, বোন, জামাইবাবু সবাই ঘরে মিলে খুব আনন্দ করুন, খুব ভালো মন্দ খান এবং জমিয়ে রাখি পূর্ণিমাটাকে পালন করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তালের পিঠা বানান, খান আর সবাই মিলে খেয়ে বলে উঠুন দারুণ।